আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এর 134 নম্বর পেজের একক কাজ নিয়ে। এখানে বলা আছে তোমার শেখা পদ্ধতিকে কাজে লাগিয়ে নিচের সমীকরণগুলো সমাধান করো, মূলগুলো খালি ঘরে লেখো। তো এখানে তিনটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণগুলো সমাধান করতে হবে, মানে এক্স এর মান বের করতে হবে এবং এক্স এর যে মান বের হবে সেগুলোকে এখানে লিখতে হবে। তো আমরা একটা একটা করে সমাধান করব। প্রথমে আমরা এক নম্বর সমস্যা যেটা সেটা সমাধান করব। 3x² - 5x + 1, এখানে এটাকে আমরা ax² + bx + c এর সাথে তুলনা করে আমরা কি পাবো। এখানে দেখো 3x² আছে, তার মানে এটা হচ্ছে এর মান। এই যে x² এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এর মান। তারপরে এক্স এর সাথে যে সহগটা থাকবে -5, এটা হচ্ছে বির মান, মানে x² এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এর মান। এর মান কত? 3। আর এক্স এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে বির মান, আর যেমনি যেটা আছে ফাঁকা থাকবে সেটা হচ্ছে সির মান। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে x সমান -b ± √b² - 4ac/2a। এখন দেখো -b আছে, তো মাইনাস দিলাম, আর বির মান হচ্ছে -5, সেই জন্য এখানে ব্র্যাকেট দিয়ে -5 দিলাম, +-b² মানে -5 এর হোল স্কয়ার -4 ইন্টু a এর মান কত? 3 এবং b c এর মান হচ্ছে 1। এখন দেখো এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। +-5 কে স্কয়ার করলে কত হয়? 5 × 5 = 25 আর 3 × 4 = 12। এখন 25 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 13 থাকে, আর নিচে আছে 3 × 2 = 6। ওকে, এখন দেখো এখানে দুইটা মূল হবে, কেন? কারণ প্লাসের জন্য একটা মূল হবে, মাইনাসের জন্য একটা হবে। দেখো একটা মূল হচ্ছে x1, প্লাসের জন্য একটা নিলাম, আর মাইনাস দিয়ে আর একটা মূল হলো, তাহলে দুইটা মূল, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2, তাই না? এই যে দুইটা মূল পেয়ে গেলাম, এই যে x1 মানে এইটা আর x2 মানে এটা, দুইটা মূল পেয়ে গেলাম। এইখানে আমাদের লিখতে হবে, এই যে মূল দুইটা এখানে আমাদের লিখতে হবে, সবগুলোকে একসাথে লিখবো, মানে লাস্টে লিখবো, ঠিক আছে? এই জন্য এখন আর পূরণ করি নাই। এরপরে 2 নাম্বার যেটা 12x² - 11x + 2, এটাকে আমরা ax² + bx + c এর সাথে তুলনা করব। তাহলে এর মান কত? 12, বির মান কত? -11, আর সির মান কত? 2। এখন x সমান কত? -b √b² - 4ac/2a। এখন দেখো এর মান কত, বির মান কত? -11, তো -11 দিলাম, +-√b² মানে -11 এর হোল স্কয়ার -4ac দিলাম। এখন দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 11, আর এখানে মাইনাসে মাইনাস -11 এর স্কয়ার, তার মানে 121, আর এখানে 12 × 4 × 2 তার মানে 96 হয়। 121 থেকে 96 বিয়োগ করলে হয় 25, তাহলে 11 +-√25 বা হচ্ছে 24। এখন দেখো রুট করলে, রুটকে 25 কে রুট করলে কত হয়? 5 হয়। এখানেও দুইটা মূল থাকবে, একটা হচ্ছে প্লাসের জন্য, প্লাস নিয়ে পাবো কত? 11, আর 5 যোগ করলে কত হয়? 16, আর ভাগ হচ্ছে কত? 24। এখানে যদি 8 দিয়ে কাটাকাটি করি তাহলে 8 যায় 2 বার, 16 এর ভিতরে 8 যায় এর ভিতরে 3 বার, তার মানে x1 এর মান পেলাম 2/3। আর মাইনাস নিলে কত হয়? 6/24। এটাকে আমরা 6 দিয়ে কাটাকাটি করলে 6 24 এর ভিতরে 4 বার যায়, 4 × 24, তো দুইটা মান পেলাম, x1 পেলাম, x2 পেলাম। এগুলো কিন্তু পরে আমাদের এইখানে বসাতে হবে, যে দ্বিতীয় যে ঘর, এখানে এই দুইটা মান এখানে বসিয়ে দিতে হবে। তারপরে লাস্টে যেটা 3 নাম্বার 5x² - 8x + 4, এই যেটাকে আমাদের ax² + bx + c এর সাথে তুলনা করতে হবে। তাহলে এর মান কত? এই দেখো x² এর সাথে যেটা আছে সেটা আছে এর মান কত? 5, বির মান কত? x এর সাথে যেটা আছে -8, আর c এর মান কত? 4। এখন x সমান কত হবে? -b +-√b² - 4ac/2a। এখানে বির মান, এর মান, c এর মান বসালাম। বসানোর পরে আমাদের হিসাব করতে হবে, দেখো -8 এর হোল স্কয়ার, আর এই মাইনাসে মাইনাসে +8, আর +-8 এর হোল স্কয়ার মান 64, আর 4 × 4 × 5 মানে 80, আর নিচে আছে 5 × 2 = 10। তাহলে 8 +-√64 থেকে 80 বিয়োগ করলে মাইনাস কত হয়? -16 হয়, ভাগ আছে 10। কিন্তু এটার বাস্তব কোনো মূল নাই, মানে -10 কে তো মাইনাস, যে 12 আছে, -16 আছে, এটাকে তো রুট করা যায় না, ঠিক আছে? তার জন্য এটার বাস্তব কোনো মানে মূল নাই, বাস্তব কোনো সমাধান নাই। অবাস্তব সমাধান আছে, সেগুলো আমরা ইন্টারে যে শিখবো, এখন শেখার সময় নাই বা সিলেবাসে নাই। তাহলে দেখো এই যে এর সবগুলো করার পরে এই যে সমীকরণ, এখানে এই যে ছকটা পূরণ করতে হবে। তাহলে এই ছকটাতে আমরা দুইটা মূল পেয়েছিলাম, x1 এত x2 এত, এইভাবে লিখতে হবে। দ্বিতীয়টাতে আমরা দুইটা সমীকরণ মূল পেয়েছিলাম, এই যে x1 x2, কিন্তু তৃতীয়তে কোনো সমাধান পাই নাই, তাই এটাকে ফাঁকা রাখতে হবে। এরপরে এখানে আরো একটা একক কাজ দেওয়া রয়েছে, দেখো এই যে এখানে লাস্টে এই যে জায়গা নিচের দিকে, এই যে 134 নম্বর পেজে লাস্টের দিকে বলছে একক কাজ
সূত্র প্রয়োগ করে 2x² - 3x - 2 = 0 সমীকরণটির সমাধান করো এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করো। তোমার প্রাপ্ত উভয় সমাধান একই হয় কিনা তা যাচাই করো। এগুলো করে আমাদের এটা পূরণ করতে হবে। ওকে, এখন দেখো, সূত্র প্রয়োগ করে এত সমীকরণের সমাধান করব। সমাধান করতে হলে এটাকে এটার সাথে তুলনা করতে হবে। তার এর মান, বির মান, সির মান লিখে নিলাম। তাহলে x সমান কত? -b + -√b² - 4ac। এখানে বির মান, এর মান, সির মান বসালাম। বসানোর পরে মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর -3 কে স্কোয়ার করলে কত হয়? 9 হয়। আর 4, দেখো এই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যায়, 2 × 2 = 4, 4 4 4 16। এই 16 আর 9 যোগ করলে কত হয়? 25। 25 কে রুট করলে হয় কত? 5। এখন x এর দুইটা মান পাবো, একটা হচ্ছে প্লাসের জন্য, তো প্লাস করলে 8 হয়, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, আবার মাইনাস করলে -1/2 হয়, এরকম। এখন x এর কয়েকটা মানের জন্য y এর মান বের করব। ঠিক আছে, এই যে x এর কতগুলো মানের জন্য আমরা y এর মানগুলো বের করব, y এর মান। তাহলে এই যে y এর মান কত হয় দেখো, y এর মান আমরা কোথায় পাবো, তাই না? y টা হচ্ছে এই পুরোটার মান আর কি। হ্যাঁ, y সমান আমরা এটা লিখতে পারি 2x² - 3x - 2। ঠিক আছে, এখন দেখো এই যে এটা 2x² মানে x এর মান দেখো 2x² - 3x - 2, এটা ছিল না এরকম? এরকম ছিল। এখন দেখো এই যে একটা দেখাচ্ছি, x এর মান যদি -2 ধরি, ধরবা এটা ইচ্ছা মতো, তাহলে 2 × -2 এর হোল স্কয়ার -3 × -2 লাস্টে -2। এখন দেখো -2 এর হোল স্কয়ার মানে কত? 4। 4 দুগুণ 8 হয়, প্লাস 3 দুগুণ 6 -2। এখন কত হয় দেখো, এটা যোগ করলে হয় 14। 14 থেকে 2 বিয়োগ করলাম, তাহলে কত হলো? 12 হলো। এইভাবে বাকি সব মানগুলো বের করতে হবে। এখন এই যে মানটা বের হলো, এইগুলোকে আমাদের ছক কাগজে লিখতে হবে। এইরকম গ্রাফ পেপারে লিখলে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। তো লক্ষ্য করলে দেখা যায় যে x অক্ষকে এত বিন্দুতে ছেদ করে, আবার সূত্র প্রয়োগ করে সমাধান করে প্রাপ্ত 2 এবং -1/2, তাহলে x এর যেসব মানের জন্য y সমান 0 হবে, অর্থাৎ লেখচিত্রটি x অক্ষকে স্পর্শ করবে বা x বিন্দুতে ছেদ করবে, x এর সেই সব মানই 2x² - 3x - 2 = 0 সমীকরণের সমাধান। সুতরাং আমরা প্রাপ্ত উভয় সমাধানই একই রকম। দেখছো, দুইটা সমাধান পেলাম। একটা হচ্ছে যে এই বিন্দুতে এখানে স্পর্শ করেছে আর এখানে স্পর্শ করেছে, তাই না? এরকম। এই দুইটা হচ্ছে সমাধান। ওকে, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা 135 নম্বর পেজের সমাধান নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর পরবর্তী ক্লাসে আমরা 135 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। সাথে আমাদের যে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে, সে নমুনা প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা নমুনা প্রশ্নগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে। সকলকে ধন্যবাদ। আর প্রতিদিন সন্ধ্যা 7টায় লাইভ ক্লাসগুলো করার জন্য ফ্রি লাইভ ক্লাস হয় আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা করতে চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে সন্ধ্যা 7টায়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।